স্কুল মানে তো আমরা জানি পড়াশোনার জায়গা, তাই না? কিন্তু ভাবুন তো যদি একটা স্কুল জেলখানার মতো হতো। হ্যাঁ, ঠিকই শুনছেন। চলুন আজ এক জনপ্রিয় অ্যানিমেটেড গল্পের হাত ধরে আমরা ঠিক এমনই এক অদ্ভুত, ভয়ঙ্কর ভারতীয় হাই স্কুলের জগতে ঢুকে পড়ি, যেখানে প্রতিদিনের অভিজ্ঞতা ছিল কল্পনারও বাইরে। তো গল্পের শুরুতেই আমাদের মাথায় একটা অদ্ভুত ধারণা ঠুকিয়ে দেওয়া হয়। বলা হচ্ছে স্কুলটা নাকি একটা কয়েদখানা, মানে জেলখানা, আর ছাত্রছাত্রীরা হলো তার কয়েদি। তাহলে শিক্ষকরা কারা? জেলার? আচ্ছা, তাদের গল্পে না হয় একটু পরে আসছি। তো এই জেলখানার প্রথম পর্বটা শুরু হয় স্কুলে পৌঁছানোর রাস্তা দিয়েই। আর বিশ্বাস করুন, এই রাস্তাটা নিজেই ছিল একটা বিরাট অ্যাডভেঞ্চার। মানে প্রতিদিন স্কুলে পৌঁছানোটা একটা যুদ্ধ জেতার থেকে কম কিছু ছিল না। স্কুলে যাওয়ার জন্য ছিল দুটো অপশন, এক ম্যাজিক ভ্যান, আর দুই একটা ওভারলোডেড অটো। আর এই দুই গাড়ির চালকের মধ্যে ছিল সাপে নেউলে সম্পর্ক। তবে একটা বিষয় তাদের খুব মিল ছিল, ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে তাদের দুজনেরই বিন্দুমাত্র মাথাব্যথা ছিল না। একজন রোজ টায়ার পাংচার করায় ওস্তাদ, তো আরেকজন রেসের চক্করে মাঝ রাস্তায় স্টুডেন্টই হারিয়ে ফেলে। মানে ভাবা যায় অবস্থাটা। এখন মনে প্রশ্ন আসতেই পারে যে গল্পের যে নায়ক, সে কেন রোজ ভোর ৫টায় উঠে ৪ ঘন্টার এই ভয়ঙ্কর জার্নিটা সহ্য করত? নিশ্চয়ই এর পেছনে কোনো বড়সড় কারণ ছিল, তাই না? আর সেই কারণটা হলো এই বিশাল ৪ ধাপের একটা মাস্টার প্ল্যান। এই এত কিছুর আয়োজন ছিল শুধু একজনের জন্য, তার ক্রাশ চামেলি। তার পাশে বসার একটা সুযোগ পাওয়ার জন্য এই সব কাণ্ড কারখানা। সত্যি, ভালোবাসার জন্য মানুষ কি না করতে পারে। আচ্ছা, এবার আসা যাক স্কুলের সেই মানুষটির কথায়, যিনি এই পুরো জেলখানাটা চালাতেন। তিনি কিন্তু শুধু প্রিন্সিপাল ছিলেন না, ছিলেন এই কয়েদখানার আসল ওয়ার্ডেন। তার দাপটে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। আর তার নাম ছিল ডন। হ্যাঁ, স্কুলের ইনচার্জকে সবাই এই ভয়ঙ্কর নামেই চিনত। আর তার উপস্থিতিটাই পুরো স্কুলকে ভয়ে থর থর করে কাঁপানোর জন্য যথেষ্ট ছিল। ডনের প্রোফাইলটা একবার দেখুন, কি অদ্ভুত আর ভয়ঙ্কর সব বৈশিষ্ট্য। যেমন সময়ের সাথে সাথে নাকি ওনার উচ্চতা কমতে থাকত। উনি নাকি ড্যাশবোর্ডের উপর দিয়ে দেখার জন্য দাঁড়িয়ে গাড়ি চালাতেন। আর রোজ ২-৪টে কুকুর চাপা দেওয়া তো তার নিত্যদিনের ঘটনা। এখানেই শেষ নয়, ছাদে উঠে স্নাইপার দিয়ে স্টুডেন্টদের উপর নজর রাখতেন। মানে সব মিলিয়ে একজন ভয়ঙ্কর কর্তৃপক্ষের একেবারে পারফেক্ট উদাহরণ। এবার চলুন স্কুলের ভেতরের অর্থনীতিটা একটু দেখি। এই স্কুলের কারেন্সি কিন্তু টাকা পয়সা ছিল না। এখানকার মূল্য ব্যবস্থা চলত এমন একটা জিনিসের উপর, যা একজন ছাত্রের কাছে টাকার চেয়েও অনেক বেশি দামি। আর সেই জিনিসটা কি? কলম। হ্যাঁ, ঠিকই শুনছেন, পেন। এটা শুধু লেখার জিনিস ছিল না, এটাই ছিল স্কুলের অফিসিয়াল কারেন্সি। যার কাছে যত ভালো, যত দামি কলম, সমাজে তার স্টেটাস তত ওপরে। এই কলম নিয়ে স্কুলেও একটা ক্লাস সিস্টেম তৈরি হয়ে গিয়েছিল। দেখুন, যারা ৩ টাকার ইউজ অ্যান্ড থ্রো পেন ব্যবহার করত তারা ছিল সাধারণ পাবলিক। ৫ টাকার জিফি জেল যাদের কাছে ছিল তারা হলো মিডল ক্লাস। আর যাদের কাছে থাকত সেই লেজেন্ডারি ট্রাইম্যাক্স পেন, তারাই ছিল স্কুলের এলিট ক্লাস, মানে একেবারে রাজা মহারাজা। আসলে তখনকার দিনে প্রত্যেকটা বাচ্চার স্বপ্নই ছিল যে তার কাছে একটা ট্রাইম্যাক্স থাকবে, আর সেই কলমটা দেখে ২-১জন মেয়ে এসে অটোগ্রাফ চাইবে। মানে বুঝতেই পারছেন, একটা ভালো কলম থাকা মানেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যাওয়া। আচ্ছা, ছাত্র আর প্রিন্সিপাল তো হলো, এবার শিক্ষকদের পালা। আর এখানকার শিক্ষকরাও কিন্তু কম অদ্ভুত ছিলেন না। তাদের আসল নামের থেকে তাদের অদ্ভুত সব কাণ্ড কারখানার জন্য দেওয়ার ডাকনামগুলোই বেশি ফেমাস ছিল। যেমন ধরুন ইংরেজি শিক্ষক ছোটা ভীম, খিটখিটে আর বেশ বেটে একজন মানুষ, যার প্রধান শখই ছিল ছেলেদের পেটানো। এতটাই বেটে ছিলেন যে লাফিয়ে উঠে কোমরে মারতেন। তারপর ছিলেন স্পোর্টস টিচার ভূষণ। ওনার ওপর সবার সন্দেহ ছিল যে উনি নাকি ভ্যান ড্রাইভারদের সাথে মিলে বাচ্চা পাচার করেন, আর কিছু হলেই সঙ্গে সঙ্গে গোটা স্কুলের ব্যাগ চেক করার অর্ডার দিয়ে দিতেন। আর সবশেষে যমুনা দিদি, উনি স্কুলে ঝাড়ুদার হলেও গুজব ছিল তিনিই নাকি স্কুলের আসল মালিক, আর স্কুলে আসতেন বুলেট চালিয়ে। ছেলেদের ওপর এত অত্যাচার করলেও ছোটা ভীমের মেয়েদের প্রতি আচরণ ছিল ঠিক উল্টো। তার সম্পর্কে বলা হতো ভোলি সি সুরত আর আঁখোঁ মে ঠারাক, মানে মুখটা নিষ্পাপ হলেও চোখে ছিল লালসা। ভাবুন একবার, কি ভয়ঙ্কর একটা কম্বিনেশন। তো প্রিন্সিপাল আর টিচারদের কথা তো হলো, এবার সেখানকার কোয়েদিদের মানে ছাত্রছাত্রীদের জীবনের দিকে একটু তাকানো যাক। করিডর থেকে ওয়াশরুম, সব জায়গায় চলত চরম বিশৃঙ্খলা। আচ্ছা, স্কুলের ওয়াশরুমে গিয়ে সবচেয়ে প্রোডাক্টিভ কী কাজ করা যেতে পারে বলে মনে হয়? চলুন দেখি এই স্কুলের ছাত্ররা কি মাস্টার প্ল্যান বের করেছিল। এই ছিল তাদের মহান উৎপাদনশীল পরিকল্পনা। ১. ওয়াশরুমে জলের বোতল নিয়ে যাওয়া। ২.
একবারে সব জল খেয়ে ফেলা। 3 সবাই মিলে একসাথে প্রস্রাব করা। ব্যাস, এটাই ছিল তাদের প্ল্যান। মানে এই অদ্ভুত যুক্তির পেছনে কি কারণ থাকতে পারে তা ভাবা সত্যিই কঠিন। শুধু তাই নয়, ওয়াশরুমে একটা আস্ত ক্রাইম ওয়েভও চলত। ঘরের লাইট বাল্ব চুরি হয়ে যেত যাতে সব অন্ধকার থাকে, বেসিনের জলের কল চুরি হয়ে যেত, মাছের মতো দেখতে যে সাবানের ডিসপেন্সারগুলো ছিল সেগুলোও গায়েব। আর সবচেয়ে অদ্ভুত হল ইউরিনালের যে ফ্রেশনার কেকগুলো থাকে সেগুলোকে মেন্ট বা লজেন্স ভেবে খেয়ে ফেলত ছাত্ররা। মানে চরম নৈরাজ্য যাকে বলে। এই পুরো গল্পটা, এই সব হাস্যকর অতিরঞ্জিত ঘটনাগুলো শোনার পর একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই ভয়ঙ্কর স্কুল কি শুধুই একটা গল্প, নাকি এর আড়ালে লুকিয়ে আছে আমাদের নিজেদের হাইস্কুলের সেই সব বাড়িয়ে বলা স্মৃতিগুলো? আমরা সবাই হয়তো স্কুল জীবনকে এভাবেই একটু বাড়িয়ে একটু অন্যরকমভাবে মনে রাখি, তাই না? এটা কিন্তু ভেবে দেখার মতো একটা বিষয়।